আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না বললেন নাহিদ ইসলাম। বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ 22শে জুলাই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম বলেছেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকার আরও মানবিক এবং দায়িত্বশীল আচরণ আশা করছিলাম। গতকালের ঘটনার পর থেকে যা যা হয়েছে সেখানে আরও দায়িত্বশীল হলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে যেত না। এরপর জানাবো, দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাত 9টায় যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা, উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রস্তাব। রাজধানীর উত্তরা ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাত 8টা 30 গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আগুন। ভারতের আহমেদাবাদের পর এবার ভারতের দিল্লির বিমানবন্দরে অবতরণ করার পরই বিমানে আগুন ধরে গেল ভারতের এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে। ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদে রয়েছে। তারা সবাই নিরাপদে রয়েছেন। আগুন লাগার কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এবং সর্বশেষ জানাবো, বারবার দুর্ঘটনা মিগ-21 যুদ্ধ বিমানকে অবসরে পাঠাচ্ছে ভারত। ভারতীয় বিমান বাহিনী দীর্ঘদিনের সঙ্গী মিগ-21 যুদ্ধ বিমানগুলো অবশেষে সরিয়ে ফেলা হচ্ছে। এক সময় যে বিমানকে আকাশ প্রতিরক্ষার মূল ভিত্তি হিসেবে দেখা হতো, পরবর্তীকালে তা পরিণত হয় আতঙ্কের নাম হিসেবে। ঘন ঘন দুর্ঘটনার কারণে উড়ন্ত কফিন খ্যাতি পায় যুদ্ধ বিমানটি। ক্রমাগত দুর্ঘটনা এবং প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে অবশেষে এটি বিমান বাহিনীর বহর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। সরকার দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না বললেন নাহিদ ইসলাম। বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেছেন। নাহিদ ইসলাম বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সরকারের আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। গতকালকের ঘটনার পর থেকে যা যা হয়েছে সেখানে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল। সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য প্রকাশ ও প্রচার করতে হবে। তথ্য দিয়ে নানা বিভ্রান্তি রয়েছে, এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে সেটি সঠিকভাবে প্রকাশ এবং প্রচার জরুরি, এতে গুজব ছড়াতো না। শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে নাহিদ বলেছেন, শিক্ষা উপদেষ্টার দায়িত্বশীল আচরণ না থাকায় একটি সিদ্ধান্ত নিতে রাত 3টা বেজে গেল। জরুরি মুহূর্তে সরকারের অন্য উপদেষ্টারা তাকে ফোন করে পাননি। এমন যদি সমন্বয়হীনতা থাকে সেক্ষেত্রে সমস্যা হবেই। এ সময় মাইলস্টোন শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবির সঙ্গে একত্রতা পোষণ করেছেন নাহিদ ইসলাম। মাইলস্টোনের শিক্ষার্থীদের মর্দেহ গুমের অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, গতকাল রাতে থেকেই মর্দেহ গুমের একটি অভিযোগ উঠে। এক্ষেত্রে সরকার, স্কুল ও কর্তৃপক্ষের সহায়তায় ওই সময় কতজন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজন মর্দেহ উদ্ধার করা হয়েছে,
কতজন নিখোঁজ হয়েছে সব বিষয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারতেন। পাশাপাশি সময়ের ব্যবধানে তথ্য আপডেটের মাধ্যমে সঠিক তথ্য সবাইকে জানাতে পারত। এনসিপির আহ্বায়ক পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, এক্ষেত্রে সত্য তথ্য সবাইকে জানাতে হবে। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা দরকার। এতে সরকারের বিভিন্ন প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ স্কুল কর্তৃপক্ষের সদস্য রাখারও পরামর্শ দেন তিনি। ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আক্তার হোসেন ও কেন্দ্রীয় নেতা তাসনিম জারা সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 4 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামাত ইসলাম আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 9টার পর যমুনায় বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অংশ নিয়েছেন। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন্দ ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই বৈঠকে উপস্থিত রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এই ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাওয়ার পর তিনি এই বৈঠকের সিদ্ধান্ত নেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন কলেজে হঠাৎ করে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন মানুষ মারা গেছে। এই ঘটনায় অন্তত 167 জন আহত হয়েছে, তাদের অবস্থাও গুরুতর। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছেন 4টি রাজনৈতিক দলের সঙ্গে। তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবেন বিষয়টি নিয়ে তিনি কি করতে চলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সেখানে ইতিমধ্যেই যোগ দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ এবং রাজনৈতিক দলের যারা প্রধান রয়েছে তারা। তাদের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা। উত্তরার বিমান দুর্ঘটনায় শোক প্রস্তাব। রাজধানীর উত্তরার ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাত 8টা 30 গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক সভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও যথাক্রমে ডক্টর খন্দকার মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির দলীয় মুখপাত্র সালাউদ্দিন আহমেদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির যুবদলের ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমও উপস্থিত রয়েছেন এবং অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। সবাই জানানো হয়েছে দুপুর 1টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের ভেতরে বিধ্বস্ত হলে এ পর্যন্ত পাইলট ও শিক্ষার্থী সহ অন্তত 31 জনের প্রাণহানির ঘটনা ঘটে এবং 171 জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন এই ঘটনায় তারা শোক প্রস্তাব গৃহীত করতে চায়। দিল্লিতে এয়ার ইন্ডিয়ার প্লেনে আবারও আগুন। ভারতের দিল্লির বিমানবন্দরে অবতরণ করার পরে আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার একটি প্লেনের ইঞ্জিনে। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছে যাত্রী এবং বিমানের কর্মীরা নিরাপদেই নেমেছেন, তারা সবাই নিরাপদে আছেন। আগুন লাগার কারণে প্লেনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে AI-315 প্লেনটি হংকং থেকে দিল্লিতে অবতরণ করে তার কিছুক্ষণ পরেই প্লেনের অক্সিলারি পাওয়ার ইউনিট এপিইউতে
আগুন লেগে যায়। এরপর সেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিগতভাবে সেই অবস্থায় করা হয়েছে প্লেনে। যখন তাতে আগুন লাগে তখন যাত্রীরা বিমান থেকে নামছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছে কিভাবে আগুন লাগলো তা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রসঙ্গত গত মাসে আহমেদাবাদের লোকালয়ে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। লন্ডনের অদূরে গ্যাটউইকে যাচ্ছিল সেটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে প্রাণ হারায় বিমানের সওয়ার 242 জনের মধ্যে 241 জন। এই ঘটনায় সর্বমোট প্রাণ হারিয়েছে 260 জন। আহমেদাবাদের দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি প্লেনে বিপত্তি দেখা দেয়। সোমবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যাত্রা বাতিল করা হয়। সোমবার বিকেলে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার AI 2403 ফ্লাইটটি। বিকেল 5:30 নাগাদ দিল্লির বিমানবন্দর ছাড়ার কথা থাকলেও শেষ মুহূর্তে যাত্রা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই ফ্লাইটের পাইলটরা রানওয়েতে 155 কিলোমিটারের প্রতি ঘন্টা গতিতে ছুটছিল প্লেনটি। রানওয়ে ছেড়ে ওঠার ঠিক কয়েক মুহূর্ত আগে আচমকা ব্রেক কষেন পাইলট। রানওয়েতে দাঁড়িয়ে পড়ে প্লেনটি।